Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the paper discussion for NEET Mock 3 2025. So all of you join fast and inform your friends that class has been started. Okay, তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও আর সবাই কনফার্ম করো my video and audio both are clear or not. Join fast, all of you. ঋতুশ্রী, গুড ইভিনিং। ইয়েস, 2024, হ্যাঁ সবাই দেখতে পাবে, এরকম কোনো ব্যাপার নেই যে 2024 2025 এর পেপার দেখতে পারবে না। সো রানী, ঋতুশ্রী, ইয়েস গুড ইভিনিং। চলো তাড়াতাড়ি জয়েন করে যাও। অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা একটু কনফার্ম করে দাও। ভিডিও অ্যান্ড অডিও বোথ আর ক্লিয়ার অর নট? অল অফ ইউ কনফার্ম? ওকে, ফার্স্ট কনফার্ম, দেন উই ক্যান মুভ টু আওয়ার কোশ্চেন। সব ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার তো? চলো তাহলে শুরু করি আমাদের আজকের পেপার ডিসকাশন, 2025 এর পেপার ডিসকাশন। ওকে, অনুপম, ইয়েস গুড ইভিনিং অনুপম। চলো যারা যারা পরীক্ষা দিয়েছো তারা নিজের পেপার নিয়ে বসো, একদম ডাইরেক্টলি অ্যান্সার কি এবং কটা ঠিক ভুল সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনগুলো এখান থেকেই পেয়ে যাবে, তোমরা নোট করে নেবে যারা বাকিরা যারা আছো 2024 এ। 2025 সাউন্ড ক্লিয়ার আসছে না? সাউন্ড ইজ ক্লিয়ার তো? এখন এখন একবার দেখো। নির্মাল্য, গুড ইভিনিং। বাকিদের ক্লিয়ার আসছে তো সাউন্ড? সবাই কনফার্ম করো একবার। ওকে ওকে, ফাইন ফাইন। সায়ন্তন, গুড ইভিনিং। গুড ইভিনিং অল অফ ইউ। আচ্ছা, বোথ অডিও ভিডিও ইজ ক্লিয়ার? আচ্ছা, বাকিরা তো ঠিকই বলছে। সবাই একটু কনফার্ম করে দাও, আমরা শুরু করছি তাহলে প্রবলেমগুলো। আরেকবার কনফার্ম করে দাও। ওকে, শুরু করি। ভিডিও ক্লিয়ার, অডিও ক্লিয়ার? শুরু করি তাহলে। অল ক্লিয়ার? ওকে, দেন উই আর মুভিং টু আওয়ার কোশ্চেন্স। যাদের কাছে পেপার আছে, যারা ডাইরেক্ট পেপার নিয়ে বসবে, কি কি ঠিক ভুল সব অ্যান্সার কি পেয়ে যাবে, আর যাদের কাছে পেপার নেই তারা কোশ্চেনগুলো দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, চলো, সো লেট আস বিগিন। First one, Newton's first law is based upon. Newton's first law is based upon. খুব সহজ একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। ঠিক আছে, আমাদের পেপারে ছিল এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কি হবে? নিউটনস ফার্স্ট ল ইজ বেসড আপন, অনেকে হয়তো 1 দিয়ে দিয়েছে, ল অফ গ্র্যাভিটেশন গিভেন বাই নিউটন অনলি। ঠিক আছে, তো যাই হোক, এটা বেসড আপন কি হয়ে যাবে আমাদের? অপশন 2, দ্যাট ইজ ল অফ ইনার্শিয়া গিভেন বাই গ্যালিলিও। এটার উপর বেস করে আমাদের নিউটনস ফার্স্ট ল। অপশন বি কারেক্ট, অপশন বি। চলো নেক্সট, মুভিং টু দ্য সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে, সাপোজ দ্য আর্থ সাডেনলি স্টপস অ্যাট্রাক্টিং অবজেক্টস প্লেসড নিয়ার সারফেস, এ পারসন স্ট্যান্ডিং অন দ্য সারফেস অফ দ্য আর্থ উইল। ঠিক আছে, কোশ্চেনটা ক্লিয়ার? ইয়েস, 51 এরটা বি আমাদের হয়ে গেছে, আমরা 52 এর দিকে যাচ্ছি। 52 তে বলা হচ্ছে, সাপোজ দ্য আর্থ সাডেনলি স্টপস অ্যাট্রাক্টিং অবজেক্টস প্লেসড নিয়ার সারফেস, এ পারসন স্ট্যান্ডিং অন দ্য সারফেস অফ দ্য আর্থ উইল রিমেইন স্ট্যান্ডিং, ফ্লাই আপ, sink into the earth, either 2 or 3. ওকে, চলো এটা একটু দেখে নি। এটাতে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা দেখো, ফার্স্টে বলেছে যে সাডেনলি স্টপস অ্যাট্রাক্টিং এর সময় যদি বলছে আর্থের অ্যাট্রাকশনটা
আমাদের শূন্য শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হওয়া উচিত, আমাদের বলা উচিত একটা কেস যেখানে আমাদের রোটেশনটাও স্টপ হচ্ছে, সেকেন্ড কেস যেখানে রোটেশনটা স্টপ হচ্ছে না। যদি আর্থের রোটেশন স্টপ না হয় তাহলে এমন হওয়া উচিত যে এখানে যদি আর্থটা হয়, আর্থের এখানে তুমি আছো, আর্থের রোটেশন আছে, কিন্তু আমি বলছি না যে ফার্দার দেয়ার ইজ সাম আদার প্ল্যানেট, এরকম কিছু আমরা কিন্তু এই কোশ্চেনে দেখতে পাচ্ছি না। যদি আদার প্ল্যানেট এখানে কাছাকাছি না থাকে আর আর্থের, আমি বলছি কি আর্থের রোটেশন হচ্ছে কিন্তু আদার প্ল্যানেট যদি এখানে না থাকে, তাহলে আদার প্ল্যানেট কি করবে, তার গ্র্যাভিটেশনাল পুল দিয়ে ওটাকে, সেই যে পার্সন বা অবজেক্ট সেটাকে টেনে নিতে পারছে না, যদি আলাদা কোনো অবজেক্টের প্রেজেন্স এখানে বলা না থাকে। তো এখানে আমাদের বলা নেই, তো আমরা এইটা তো বলতে পারছি না যে এখানে আমাদের অপশনটা ফ্লাই আপ হবে, ঠিক আছে, ফ্লাই আপটা হচ্ছে না কারণ আলাদা কোনো অবজেক্ট গ্র্যাভিটেশনাল পুলের এক্সিস্টেন্স আমরা এখানে পাচ্ছি না। থার্ড কেস, সিঙ্ক ইনটু দ্য আর্থ তো কোনোভাবেই হবে না, রাইট, আইদার 2 or 3, এটা ক্যান্সেল হয়ে গেল। সো উই উইল গো ফর অপশন 1 which is valid for if the rotation vanishes, ঠিক আছে, রোটেশন আর্থের যদি চলে যায় সেই কেসে একটা, যদি যে কোনো অবজেক্ট বা পার্সন হু ইজ দেয়ার অ্যাট দ্য সারফেস, সে কি করবে, বিকজ অফ হিজ ইনার্শিয়া উইল রিমেইন স্টেশনারি। অপশন এ রাইট, অপশন এ কারেক্ট অ্যান্সার। এটা একটুখানি ভাবার বিষয় ছিল এই প্রবলেমটাতে, ঠিক আছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার, অল অফ ইউ গিভ এ থামস আপ সাইন দ্যাট ম্যাম ইট ইজ ক্লিয়ার আপ টু দিস, ঠিক আছে। অনুপম -5 হয় না, ফর ইচ কোশ্চেন ইউ উইল গেট -1, রাইট, -5 হয় না, ঠিক আছে। সবাই একবার থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম ঠিক আছে। উই উইল মুভ টু আওয়ার নেক্সট প্রবলেম, চলো। This one, a smaller and bigger iron ball are dropped from a small height on the glass pane placed on a table. Only bigger ball breaks the glass pane because, ঠিক আছে, কি আছে, ছোট বল ফেলা হলো, বড় বল ফেলা হলো, কিন্তু আমি দেখছি বড় বলটাই ওই গ্লাসের, ধরো যে গ্লাসের আমাদের টেবিলের ওপর যে ধরো গ্লাসের পেন, গ্লাস পেন যেটা রাখা আছে সেটাকে ভেঙে দিতে পারছে, ছোটটা পারছে না, সেটার কন্ডিশনটা কি? Bigger ball transfers greater momentum than smaller, bigger ball transfer lesser momentum than smaller, bigger ball transfer equal momentum as smaller, and none of the above, ঠিক আছে। তো কি করছে, বিগার বল আমাদের গ্রেটার মোমেন্টাম ট্রান্সফার করছে, তাই তো। তো এই কেসে বিগার বল ট্রান্সফার গ্রেটার মোমেন্টাম এন্ড বিকজ অফ দ্য গ্রেটার মোমেন্টাম ফোর্সটা বেশি হচ্ছে আমাদের, তার জন্য গ্লাস পেন ভেঙে যাচ্ছে, ঠিক আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ ইউ কারেক্ট তো, ফাইন ফাইন। যাদের প্লাস বা মাইনাস হচ্ছে অ্যাকর্ডিংলি ইউ উইল রাইট, ওকে, +4 -1 অ্যাকর্ডিংলি তোমরা লিখতে থাকো, ঠিক আছে। আর সবকটা কোশ্চেন এরকম নয় যে ম্যাম আমার একটা ভুল হয়েছে আমি বাকিগুলো দেখবো না, এরকম কিছু নয়, দিস ইজ নট ইউর নিট এক্সাম। তো যাদের ভুল হচ্ছে এখানেই কারেকশন করে নাও, ভুলটা কারেকশন হওয়া জরুরি। অনুপম 4, ইয়েস, বাকি বন্ধুরা কোথায়? Nobody is matching their paper. Chalo, bigger ball transfer greater momentum. Next one, a body of mass 1 kg starting from the origin with initial velocity this, if constant force of this Newton acts on it, find the coordinate of point it reaches in 3 seconds. এটা ভালো কোশ্চেন ছিল, all of you see, দেখো সব, all of you just inform in your group to join the class, okay. Chalo, a body of mass 1 kg starting from origin with initial velocity this one, if the constant force of this, আচ্ছা, তো constant force বলেছে আমাদের কোঅর্ডিনেট বার করতে হবে, constant force থেকে তুমি কি বার করতে পারবে, F is equal to ma obviously, তাহলে এখান থেকে আমাদের অ্যাক্সিলারেশনটা বেরিয়ে যাবে। দেখো 1 কেজি, তার মানে মাসটা কি হচ্ছে, মাস হচ্ছে 1 কেজি, রাইট, মাস ইজ 1 কেজি, দ্যাট ইজ প্রোভাইডেড। তো অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হয়ে যাবে, F বাই m, F এর ভ্যালুটা কত দেখো, F is what, F is 2i minus 3j by 1, ওকে। সো এখানে আমাদের যে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হচ্ছে 2i minus 3j। তো অ্যাক্সিলারেশনকে আমরা কিভাবে লিখতে পারি, অ্যালং দ্য x এর কম্পোনেন্টটা কি ax i, আর অ্যালং y তার কম্পোনেন্টটা কি ayj, তাই তো। তাহলে ax এর ভ্যালুটা কি হচ্ছে দেখো, ax এর ভ্যালুটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ay এর ভ্যালুটা কি হচ্ছে দেখো -3 মিটার পার সেকেন্ড স্কয়ার,
রাইট, -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এরকম হয় তাহলে আমাদের এটা বেরিয়ে গেল। আর কি কোঅর্ডিনেট আমাদের বার করতে হবে? কোঅর্ডিনেট বার করার জন্য তোমাকে কি করতে হবে? স্টার্টিং ফ্রম ইট, দেখো অরিজিন বলেছে, ঠিক আছে? আমাদের যদি অরিজিন বলে দেয়, অরিজিন থেকে শুরু হয়েছে, তাহলে ওকে, সো যদি আমরা অরিজিনটা বলে দেয় যে অরিজিন থেকে আমরা দেখছি, তো অরিজিন থেকে জাস্ট ডিসপ্লেসমেন্টটা বার করলেই তো ফাইনাল কোঅর্ডিনেটটা বেরিয়ে যাবে না? কারণ আমরা ফাইনাল কোঅর্ডিনেট ওই r2 - r1, সেটা তো অরিজিন, সো ইকুইভ্যালেন্ট টু r2 হয়ে যাচ্ছে। তো এখানে জাস্ট আমরা ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো যে s of x ইকুয়ালস টু আর s of y ইকুয়ালস টু, এইভাবে আমরা বার করব। সেটার ভ্যালু কি হবে দেখো, ut প্লাস হাফ at স্কোয়ার, তো uxt প্লাস হাফ at স্কোয়ার axt স্কোয়ার, আর এখানে দেখো uyt প্লাস হাফ ayt স্কোয়ার। গট ইট? তাহলে এভাবে যদি আমরা দেখি যে ux আর uy এর ভ্যালুটা দেখো কত, ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে কত, 3 আর এদিকে 4, মানে এটা হলো ux, এটা হলো আমাদের uy, রাইট? ইট ইজ। তো দেন উই ক্যান রাইট দ্যাট দিস ইজ 3t প্লাস হাফ, ax এর ভ্যালুটা বলো, ax হলো এখানে 2 and this one is t square, t square কত এখানে দেখো 3, তো 3 এখানে 9 হয়ে যাচ্ছে। তো আচ্ছা এখানেও এটা 3 হবে, ঠিক আছে? তো 6 এখানে কত হচ্ছে 9, বোঝা যাচ্ছে? তাহলে এখানে s এর যা ভ্যালু হবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। সো হিয়ার উই আর গেটিং ux ইন্টু t, তার মানে 3 ইন্টু 3, দ্যাট মিনস 9 প্লাস 9, তার মানে হয়ে যাচ্ছে 18। আর এখানে দেখো এখানে uy এর ভ্যালুটা কত 4, তো 4 ইন্টু 3, টিটা 3 প্লাস হাফ ay এর ভ্যালু দেখো -3, সো -3 ইন্টু t স্কোয়ার মানে 9। ওকে, সো হিয়ার উই আর গেটিং 12 মাইনাস, হিয়ার কত হবে পাচ্ছি আমরা এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি 4.5 ইন্টু 3, রাইট? 4.5 ইন্টু 3 মানে 12, 13.5, so -1.5. This is the answer. Clear all of you? Clear to? Fine, 13.5 সবার এসছে অ্যান্সার। চলো all of you write +4 or -1, whatever it is. Okay, চলো, so this is the case, 54 is done. তো সবাই একবার থামস আপ দিয়ে দাও যে আমি বুঝতে পারি। কমপ্লিট, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে? চলো, if a ball of mass 0.1 kg hits the ground from the height of 20 meter and bounce back to the same height, then find out the force exerted on the ball if the time of impact is this. ঠিক আছে, টাইম অফ, ঠিক আছে অনুপম? ওকে, দেখো এখানে বলছে বল অফ মাস, মাসটা বলে দিয়েছে m equals to 0.1 kg, hits the ground from the height of this, bounce back to the same height, then find out the force exerted on the ball. দেখো এখান থেকে বলটা পড়ছে এইভাবে, ঠিক আছে, আবার বাউন্স ব্যাক টু দ্য সেম হাইট, তাহলে এখানে আমাদের চেঞ্জ ইন মোমেন্টামটা কি হয়ে যাচ্ছে, ঠিক আছে? নামার সময় যদি mv হয়, ওঠার সময় আবার মাইনাস অফ mv হয়ে যাচ্ছে, তো চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের হয়ে যাবে টুয়াইস অফ m ইন্টু ভি। এবার যেহেতু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন, রাইট, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন, তাহলে এই কেসে আমরা ভি এর ভ্যালুটা কি নেব দেখো, ভি ইজ ইকুইভ্যালেন্ট টু রুট অফ 2gh, ঠিক আছে? ভি ইজ ইকুইভ্যালেন্ট টু রুট অফ 2gh, তো দিস ইজ ইকুয়াল টু 2m 2gh, তো এটা হলো মোমেন্টাম। আর আমাদের বার করতে বলেছে ফোর্স, তাহলে কি হবে ডেল্টা পি বাই ডেল্টা টি, ঠিক আছে? তো 2 মাসের ভ্যালু দেখো 0.1, আর এখানে কত আছে রুট অফ 2gh মানে 20, h এর ভ্যালু দেখো কত বলেছে 20 মিটার, আর নিচে বলেছে টি, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 0.04। ওকে, তো এখান থেকে তুমি কত পাচ্ছ 20, আর এখান থেকে কত হচ্ছে 40, আর এখানে 0.1 আছে বলে 4, তো 4 বাই 0.04, তাহলে বোঝাই যাচ্ছে এখানে কত হচ্ছে, ভ্যালু ইজ 100। ওকে, 100টা শিওর, 100 এর আমাদের কিন্তু দুটো অপশন আছে, প্লাস চেয়ে মাইনাস। ওকে, দেন ফাইন্ড আউট দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য বল, ঠিক আছে? তো আমাদের মোমেন্টামের যে ডিরেকশনটা ফাইনালি সেটা নিতে হবে। ডিরেকশনটা এখানে কি হচ্ছে আমরা দেখছি, এখানে এমভি দিয়ে নামছে,
আর তারপরে আবার এমভি। তো এমভি মানে পজিটিভ নিচ্ছি, তো এখানে আমাদের প্লাস জে হয়ে যাচ্ছে, প্লাস জে হয়ে যাচ্ছে। দেখো প্রথমে কি বলেছি, হিটস দ্য গ্রাউন্ড ফ্রম দ্য হাইট অফ দিস, bounce back to the same height, then find out the force exerted on the ball if the time of impact is this one. So this is the correct answer. Okay, up to this clear? কি হচ্ছে অনুপম? +4 নির্মাল্য, ঠিক আছে। -4 কোথায়? আচ্ছা সব কটা গুনেছে, কতগুলো -1 হয়েছে। ওকে ফাইন, মুভিং টু দ্য নেক্সট সাম। দেখো এটা দেখো, the motion of a particle of mass m is described by this, find the force acting on the particle। ঠিক আছে, কত ফোর্স অ্যাক্ট করবে, এটা একদম সোজা প্রবলেম, ঠিক আছে, একদম সহজ। কি হবে অ্যান্সার এটার? এটার অ্যান্সার কি হবে বলো, কি হবে এটার অ্যান্সার? দেখো এখানে হলো y equals to ut plus gt square, ut plus gt square, find the force acting on the particle। ফোর্স বার করতে গেলে দেখো dy dt প্রথমে বার করতে হচ্ছে, dy dt is v, সেটা কত হচ্ছে, v কত হচ্ছে, u plus 2gt। আশা করি সবাই জানো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে। সেটা বার করার পর তোমাকে কি করতে হবে, এটা v বেরিয়েছে, অ্যাক্সিলারেশন বার করবে মানে d2y dt2। So d2y dt2 we are getting, this will remain 0, this will become 0 and this is 2g। তো এটা অ্যাক্সিলারেশন বেরোলো। ফোর্স বার করতে গেলে কি করতে হবে, force is equal to mass into acceleration, so m into 2g, that is 2mg। ঠিক আছে, সো 56টা আমাদের 3 হচ্ছে, fine, done it is। Okay, what is the answer, tell me? It's your 7th attempt, Rishikesh. Yes, just try to solve these sums. Okay, I am also solving, write down the answers accordingly. Okay, no issue, you can just achieve, no issue, but your try should be that much, I mean you should try harder. Okay, চল হয়ে গেছে। নির্মাল্য +4, anybody else? So what is the answer here we are getting is 3। Moving to the next one, চলো 57 এরটা দেখে নি কি হচ্ছে। 57, বাহ অনুপম +4, all of you write the answer। এখানে কি হবে, অ্যান্সারটা কি হবে, বুলেট অফ মাস 0.04 kg মুভিং উইথ এ স্পিড অফ 90 মিটার পার সেকেন্ড enters a heavy wooden block and stopped after 3 seconds. What is the average resistive force exerted by the block on the bullet? আচ্ছা এখানে দেখো কি করেছে, একটা বুলেট আছে, বুলেট অফ মাস দিস মুভিং উইথ এ স্পিড অফ 90 মিটার পার সেকেন্ড এন্টার্স এ হেভি উডেন ব্লক। ঠিক আছে, তো এই উডেন ব্লকে এই বুলেটটা ঢুকে পড়েছে, যার জন্য কি করেছে, থেমে গেছে, অবভিয়াসলি স্টপড আফটার 3 সেকেন্ড। তো এই ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এখানে গিয়ে থেমে গেছে। তো কি বার করতে হবে আমাকে, রেজিস্টিভ ফোর্স। রেজিস্টিভ ফোর্স কি করে বার করব, ফোর্স মিন্স m ইন্টু a। এবার এই অ্যাক্সিলারেশনটা কি করে বার করি আমরা, অ্যাক্সিলারেশন মানে v ইকুয়ালস টু u প্লাস at, মানে আমাদের ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। ফার্স্ট ইকুয়েশন অফ মোশন থেকে আমরা দেখছি ফাইনালি স্টপ করে যাচ্ছে, মানে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি গিভেন আস 90, আর এখানে অ্যাক্সিলারেশন আমাদের বার করতে হবে, t এর ভ্যালুটা কত, 3, so -90/3, so we are getting -30 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা জাস্ট এখানে পুট করে দাও, তাহলে ভ্যালুটা চলে আসছে। মাস কত দেখো 0.04, তো 0.04 ইন্টু 30, ফাইন, সো 1.2। বেসিক্যালি উই আর গেটিং এ মাইনাস ভ্যালু, কিন্তু এখানে রেজিস্টিভই ফোর্স বলেছে, তো এটাকে আমরা প্লাস হিসেবে লিখব। তো 1.2 নিউটন, দ্যাট ইজ দ্য ভ্যালু। 57 ডান। ওকে 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 অনুপম, ইয়েস আই হ্যাভ সিন, কিন্তু ঠিক আছে আমি করে দেবো, ঠিক আছে ডান। চলো 57 ডান হয়েছে, চলো 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 নেক্সট। দেখো the force acting on the particle of mass m is indicated by force time graph shown below,
the change in momentum of the particle over the time interval from 0 to 8 second is, ঠিক আছে 0 to 8 সেকেন্ডে টোটাল মোমেন্টাম চেয়েছে, ঠিক আছে। আর এখানে ফোর্স ভার্সেস টাইম, তো আমরা কি জানি চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমরা বার করি তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের কি হয় এফ ইন্টু টি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, রাইট। এফ টি গ্রাফের যদি আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করি সেটাই চেঞ্জ ইন মোমেন্টাম। তো চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের এফ ইন্টু টি, যেটাকে আমরা ওই ইম্পালস লিখি, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে এফ ইন্টু টি মানে এরিয়া, এরিয়াটা বার করবে। তো প্রথমে দেখো এই পোর্শনের এরিয়া, এরকম ভাবে এরিয়া গুণ করতে হবে আমাদের। এখানের এরিয়াটা কত হচ্ছে দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল, তার মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত 2, হাইট কত 6, 2 ইন্টু 6 হয়ে যাচ্ছে। আচ্ছা এই পার্টটা দেখো, এটা একটা তোমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে, এদিকে কত না এটা স্কোয়ার না, এটা বেসিক্যালি রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। তো এখানে এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 2, তো 3 আর 2 মানে 6 হয়ে যাচ্ছে। আর এই পোর্শনে এটা 6 নয়, কিন্তু এটা কিন্তু -6, এটা নিচে আছে, ঠিক আছে, নেগেটিভ, এর যে -3, তো এটা -6। আর এই পোর্শনটা দেখো কত হচ্ছে, এই পোর্শনটা এখানে হচ্ছে আমাদের 4 আর এদিকে হচ্ছে 3, ঠিক আছে। তো 3 ইন্টু 4 তার মানে 12, তো এদিকে 12 এদিকে 6, তো 6 আর এই 6 কেটে যাচ্ছে, 12 থাকছে। C is the correct answer, 58C. Okay, okay, okay. Now it is okay, Anupam. Fine. চলো next. এটা তো সহজ প্রবলেম ছিল, মানে এটাতে -1 হওয়ার কিছু ছিল না। ফাইনালি অ্যান্সার মার্কস বলবে সবাই। 59 what is the answer, tell me. The force Ft graph for linear motion of a body initially at rest is shown in figure. The segments shown are circular. The linear momentum gained in 4 seconds. একই জিনিস, কিন্তু একই জিনিস, এটাও কিন্তু ft গ্রাফ, এটাও ft গ্রাফ, একই জিনিস। তোমাকে বার করতে হবে linear momentum gained in 4 seconds. তো linear momentum gained in 4 seconds মানে এই পোর্শনটা তোমাকে কতটা মোমেন্টাম দিচ্ছে, তার মানে এর এরিয়া। তো এটার যদি এরিয়া বার করো কি হবে, এটা সেমি সার্কেল, তো এরিয়া অফ সেমি সার্কেল, ঠিক আছে, এরিয়া অফ সেমি সার্কেল দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু পাই আর স্কোয়ার বাই 2। সেমি সার্কেল, পুরো সার্কেল হলে পাই আর স্কোয়ার বাই 2, তাহলে পাই আর স্কোয়ারটা কি হচ্ছে এখানে 2 এর হোল স্কোয়ার মানে 4 বাই 2, তার মানে এখানে কত হচ্ছে 2 পাই হয়ে যাচ্ছে। 2 পাই মানে 59 এরটা 3, গট ইট। 59 3 হচ্ছে 2 নয়, নির্মাল্য 2 ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। 2 হতো যদি সার্কেল হতো। ওকে ফাইন, মুভিং টু দ্য নেক্সট পার্ট। চলো সবাই একবার থামস আপ দিয়ে দাও, সেকেন্ড পার্টে চলে যাচ্ছি আমরা। 60 থেকে শুরু করছি। 60, number 60. Recoiling of a gun is an example of. Recoiling of a gun is an example of. Okay, কি recoiling of a gun is an example of Newton's third law of motion. এটা আর কিছুই বলার নেই, ঠিক আছে। Next, a 100 kg gun fires a ball from 1 kg horizontally from a cliff of height 500 meter. দেখো এখানে একটা পাহাড় থেকে এরকম ভাবে ছুটছে, ঠিক আছে। তো এটার হাইটটা বলে দিয়েছে 500 মিটার and it falls on the ground at a distance of 400 meter from the bottom of the cliff. Okay, the recoil velocity of the gun is, the recoil velocity of the gun is, okay। দেখো এটা কিভাবে বার করছি, রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান বার করার জন্য আমাদের যেটা করতে হবে যে ফার্স্টে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তোমরা লাগাবে, ঠিক আছে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানে পি। সেটার জন্য আমরা কি করব, আমরা লিখব যে ধরো গানটার মাস আমি বলে দিচ্ছি m, ভেলোসিটি v, প্লাস ফর দ্য বুলেট উই আর রাইটিং স্মল m ইন্টু স্মল v ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। ফাইন, কারণ আগে স্টেট অফ রেস্টে ছিল। আচ্ছা, তো আমাকে রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান বার করতে হবে, সেটার জন্য ইকুইভ্যালেন্ট টু হবে -mv বাই ক্যাপিটাল M।
এবার বাকি ভ্যালুগুলো আমাকে বার করতে হবে, মানে আমার কাছে স্মল এম আর ক্যাপিটাল এনটা নোন, এমটা নোন, শুধু ভি এর ভ্যালুটা নোন। তো ভিটা আমরা কি করে বার করব? দেখো এখানে আমরা এটা করতে পারি যে আমার কাছে কি বাকি আছে, আমার কাছে আছে হলো এস, এস ইজ প্রোভাইডেড কত 400, তাহলে এসটার জন্য আমাদের কি লাগবে, এস ইজ ইকুইভ্যালেন্ট টু ভি ইন্টু টি। ঠিক আছে, এবার তোমাকে বার করতে হবে টি। ঠিক আছে, তো টি এর ভ্যালুটা আমরা কিভাবে লিখি, টি ইজ ইকুইভ্যালেন্ট টু 2h/g। এটা কোথা থেকে এলো, এটা এলো যখন আমরা লিখি h ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ জিটি স্কোয়ার, যখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটিটা 0 থাকে কোনো অবজেক্টে, সে কেসে আমরা উপর থেকে ছুঁড়ে দিলাম, তাহলে সেই কেসে আমাদের টি এর ভ্যালুটা কি হয়, √2g/h। সো টি এর ভ্যালুটা যদি পুট করো তাহলে তোমার কাছে ভ্যালুটা কত আসছে 2, এইচটা দেখো কত 500, নিচে আছে জি। ওকে, তাহলে এখানে হয়ে গেল 100, মানে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডটা তুমি এখানে বসাবে, তাহলে ভি এর ভ্যালুটা কত আসছে 400/10, মানে কত আসছে 40। তুমি ভি এর ভ্যালুটা এবার এখানে বসাবে, এখানে এর ভ্যালুটা কত আসছে মাইনাস, দেখো বুলেটের মাসটা কত 1 কেজি, আর গানের মাস কত 100 কেজি, তাহলে এখানে আসছে কত 1 × 40/100। ঠিক আছে, মাইনাস 0.4 মিটার/সেকেন্ড। ঠিক আছে, 61 এরটা বি, 61B, tell me all of you 61B। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট সাম। কাদের কাদের ঠিক হয়েছে? নেক্সট 62, the explosion breaks a rock into 3 parts in a horizontal plane. 2 of them go off at right angles to each other. The first part of mass 1 kg moves with a speed of 12 meter/second, and the second part of mass 2 kg moves with 8 meter/second speed. If the third part flies off with 4 meter/second speed, then its mass. দেখো এখানে কিভাবে হচ্ছে, বলছে 3 part in the horizontal plane। ঠিক আছে, 3 part in a horizontal plane, 2 of them go off at right angles to each other। মানে ধরো তোমাকে বলছে 3টে ভাগে ভেঙেছে, এরকম ভাবে ভেঙেছে। ঠিক আছে, এবার তোমাকে এখানে যেটা বার করতে হবে যে ফ্লাইস অফ 4 মিটার/সেকেন্ড দেন ইটস মাস, সেখানে আবার তুমি কি লাগাচ্ছ, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি বলি তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টেরটার জন্য ভেঙেছে যেটা, সেটা লিনিয়ার মোমেন্টাম প্লাস p2 প্লাস p3, সেটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার যদি আমরা লিনিয়ার মোমেন্টাম লিখি অবভিয়াসলি আমাদের ইনক্লুডিং দ্য সাইন লিখতে হবে। প্রথমটার কেসে কোন দিকে গেছে দেখো, 1 কেজি গেছে 12 মিটার/সেকেন্ডে, ধরে নিচ্ছি এখানে 1 কেজি, এদিকে গেছে 12 মিটার/সেকেন্ড। ওকে, সেকেন্ডটা দেখো বলেছে কোথায় গেছে, সেকেন্ড 2 কেজি 8 মিটার/সেকেন্ড, 2 কেজি 8 মিটার/সেকেন্ড, আর থার্ড পার্টটা বলেছে 4 মিটার/সেকেন্ড, কিন্তু তার মাসটা জানা নেই। Okay, so you write accordingly. So P1 can be written as m into v, সেটা কোন দিকে যাচ্ছে, I cap x y z, রাইট। তো এটা কোন দিকে যাচ্ছে 12 I cap প্লাস P2 টা কোন দিকে যাচ্ছে দেখো 2, এখানে কত 16 j cap। ঠিক আছে, 2 into 8 হয়ে যাচ্ছে, আর এদিকে 4 into m, 4 into m। ওকে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের হয়ে যাচ্ছে কত 0। ঠিক আছে, এখানে তুমি একটা কে ক্যাপ ইনক্লুড করতে পারো। তো এখানে তোমার যে ভ্যালুটা মাসের আসবে, যে এম যদি আমরা বার করি তাহলে এম এর ভ্যালুটা আলটিমেটলি আসছে কত 12 i ক্যাপ প্লাস 16 j ক্যাপ মাইনাস এখানে একটা পার্ট আসছে বাই 4। ঠিক আছে, তো তুমি এখান থেকে কি করবে, এর ম্যাগনিটিউডটা নেবে, যেহেতু মাস তো ম্যাগনিটিউডটা নিলে আমাদের ভ্যালু কত আসছে 12 এর হোল স্কোয়ার, 12 হোল স্কোয়ার কত হয় 144, 144, আর এদিকে আছে কত 16 তার হোল স্কোয়ার, মানে কত 256, তাই তো ফাইন।
এক সেকেন্ড, the first part of mass this moves with speed this. আচ্ছা, 3 parts of the horizontal plane বলেছে, 3 parts of the horizontal plane বলেছে। ওকে ওকে, ফাইন ফাইন, 2 of them go off at right angles to each other। ওকে ওকে, ফাইন, then keep it like that। ঠিক আছে, then keep it like that, same। ওকে, so we are just removing this part। আচ্ছা ঠিক আছে, আমাদের মাসটা বার করতে হবে। দিস ইজ 256 and this is 4। সো মাসের ভ্যালুটা এখানে কত হচ্ছে দেখো, 12 আর এখানে 256, সো হয়ে যাচ্ছে আমাদের 400, মানে 20/4, রাইট, 20/4। তো আমাদের ভ্যালুটা আসছে 5, 5 আসছে তো, 5 আসছে, সবাই বলছে 4, 4 is not the correct answer। ফাইন, হ্যাঁ এটা আমাদের বলা চলে যে যদি আমি বলি, আচ্ছা এখানে বলে দিয়েছে 3 parts in the horizontal plane। আচ্ছা, 3 parts in the horizontal plane, 2 of them go off here at right angles to each other, the first part of mass 1 kg। হ্যাঁ, একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, আর সেম হরাইজন্টাল প্লেনে যদি যেতে হয় তাহলে আমরা জেড এই পার্টে বলতে পারছি না। ঠিকই বলেছো, তাহলে সেই কেসে আমরা বলছি এইভাবে যাচ্ছে, দ্যাট ইজ হোয়াট, দিস ইজ সেম হরাইজন্টাল প্লেনে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড দিয়ে। ওকে চলো, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট পার্ট। If cabin is describing acha in vertical direction with acceleration a and reaction by mass capital M on the floor of cabin is this, then a is equal to, এটা কিন্তু আমরা অনেকবার করেছি লিফটের কেসে। হ্যাঁ, অনেকবার করেছি লিফটের কেসে। দেখো কিভাবে হচ্ছে, যদি লিফটটা বলছি নিচের দিকে নামে, তাহলে রেজাল্টেন্টের কেসে যদি আমরা অ্যাক্সিলারেশন নিই a ড্যাশ, ঠিক আছে, রেজাল্টেন্ট 1, আমরা যেমন নেট, যখন আমরা নর্মাল রিয়াকশন ফোর্স বা ওয়েট, যদি ওয়েট মেশিনে আমরা ওয়েটটা ক্যালকুলেট করি তাহলে কিভাবে করি, যে নেট যদি অ্যাক্সিলারেশন দেখি সেটার ভ্যালু কি হয়, জি মাইনাস এ, যখন নিচে যাচ্ছে জি মাইনাস এ, উপরে যাচ্ছে জি প্লাস। তো জি মাইনাস এ, বিকজ অফ দ্য pseudo force we are getting, a ড্যাশের ভ্যালুটা কত বলে দিয়েছে, a ড্যাশের ভ্যালুটা বলেছে 9/10 mg। ঠিক আছে, 9/10 mg is the reaction, sorry reaction বলে দিয়েছে, মানে এটাকে তোমাকে m a dash into m করে দিতে হবে, ফোর্সের টার্মে নিয়ে এসেছে। ফাইন, so 9/10 mg that is equivalent to what, this m into g minus m into a। ওকে, তো এটা দেখে এটা তো বোঝাই যাচ্ছে, আর করার কিছু নেই, যে a এর ভ্যালুটা তাহলে কি হবে, এদিকে 9/10 g equals to g minus a, তো a is equal to g minus 9/10 g। তার মানে কি হচ্ছে এর ভ্যালুটা, a এর ভ্যালুটা কত হচ্ছে, g/10। g/10 is the correct answer, option 2। okay, g/10 is the correct answer, option 2। done, right? chalo, moving to the next part। chalo, a mass m is hung with a light inextensible string as shown in the figure, find the tension of the horizontal string। ঠিক আছে, all of you write down which is the answer here in this case। বলো এটার অ্যান্সারটা কি হবে সবাই বলো। দেখো এটা আমরা কি করতে পারি, এদিকে আমাদের ভেক্টর রেজোলিউশন থেকে চলে আসছে। ঠিক আছে, ধরো এটা আমি বলছি t1, this one is t2, তোমাকে কোনটার ভ্যালু চেয়েছে, টেনশন ইন দ্য হরাইজন্টাল স্ট্রিং, টেনশন ইন দ্য হরাইজন্টাল স্ট্রিং এর ভ্যালুটা চেয়েছে। তো সেই কেসে আমার এই ভ্যালুটা কি আসছে, এখানে ধরো এটা 30 ডিগ্রি, তো আমরা বলছি কি t2 ইকুয়ালস টু t1 cos 30 ডিগ্রি। তো t1 এর ভ্যালুটাও তো বার করতে হবে, তো t1 এর ভ্যালুটা কি হচ্ছে, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা নাও, তাহলে হচ্ছে কি t1, এটা 30, তার মানে এটা কি, এটা cos এর কম্পোনেন্ট এদিকে আছে t1 cos 30, আর এটা t1 sin 30, এই দুটো করেসপন্ডিং অ্যাঙ্গেল বা একান্তর কোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি t1 sin 30 বলি, সেটা ইকুয়াল টু দেখো কত হচ্ছে mg, সো sin 30 মানে হাফ, তো t1 এর ভ্যালুটা কি হচ্ছে 2 mg, আর t2 টা এখান থেকে যেটা পেলাম যে t2 is equal to t1 cos 30, cos 30 মানে √3/2,
এবার বাকিটা আমরা জানি যে √3/2 ইন্টু 2mg, তাহলে আমাদের ভ্যালুটা কি হচ্ছে √3mg। 2 is the correct answer, 64 2 done. Okay, 64 2 fine. চলো 65, চলো 65টা দেখে নি কাদের কাদের ঠিক হয়েছে। ওকে, দেখো 65, a plank with a box on it at one end is gradually raised about the other end. ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? +4 -1 অনুপম। আচ্ছা, সবাই লেখো এটার অ্যান্সারটা কি হবে। দেখো এটার অ্যান্সার বার করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল a plank with a box on it at one end is gradually raised about the other end as the angle of the inclination with the horizontal reaches 30 degree. The box starts to slip and slides 4 meters down the plane in 4 seconds. The coefficient of static and kinetic friction between the box and the plank will be. Okay, তো দেখো এটা কিভাবে হবে। এখানে আমরা বলছি যে গ্র্যাজুয়ালি রেজড অ্যাবাউট দ্য আদার। ওকে ফাইন, এখানে যখন আমরা লিখছি মিউ এস ইজ স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাক্সিমাম ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের, ঠিক আছে, মিউ এস এর যে ভ্যালুটা হবে, ইন দ্যাট কেস কি হবে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুইভ্যালেন্ট টু ট্যান অফ থিটা। ঠিক আছে, ট্যান অফ থিটা, এখানে থিটাটা কত বলে দিয়েছে দেখো, থিটা ইজ 30 ডিগ্রি। ঠিক আছে, মানে ওই অ্যাঙ্গেল অফ রিপোজ জাস্ট 30 ডিগ্রি হলো স্লাইড করা শুরু করতে। তাহলে এখানে মিউ এস এর ভ্যালুটা ট্যান অফ 30, মানে আমরা এখানে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 1/√3। এবার √3 ভ্যালুটা সবাই জানো যে 1/√3 মানে 1/732, এটা নিয়ারলি হবে 0.6। ঠিক আছে, 0.6। স্ক্রিন ইজ সো ব্রাইট, নাকি কালারটা নিয়ে সমস্যা হচ্ছে? কোনটা দেখা যাচ্ছে না? স্ক্রিন ইজ সো ব্রাইট, আচ্ছা ইজ ইট ওকে? আচ্ছা আচ্ছা, নো ডিপ কালার, ফাইন ফাইন, ওকে লেট ইট বি, ডিপ কালার ইউজ করেই করছি। চলো এটা বোঝা গেছে আশা করি যে মিউ এস এর ভ্যালু কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু আমরা দেখছি ট্যান অফ থিটা, দ্যাট ইজ ট্যান থিটা যদি আমরা দেখি, ট্যান থিটা যদি দেখি, থিটা ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, তো রিপোজের কেসে দেখো ট্যান অফ 30 ডিগ্রি, ফাইন, সো ইট ইজ 1/√3। √3 এর ভ্যালুটা আমরা কত জানি, 1.732, তাই তো 1.732। তো 1.732টা যদি এখানে দাও তাহলে তার ভ্যালুটা কত হচ্ছে, মিউ এস এর ভ্যালুটা হচ্ছে 0.6। আচ্ছা, আর যদি তুমি মিউ কে মানে কাইনেটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্টের যদি আমরা বলি কাইনেটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট, সেটার জন্য কি হবে, সেটার জন্য দেখো দিস ইজ মানে এইদিকে আমাদের অ্যাক্সেলারেশনটা হচ্ছে, তাই তো, তো অবভিয়াসলি দিস ইজ এ। যদি আমরা দেখি যে ডাউনওয়ার্ড ফল হয় তাহলে এর ভ্যালুটা কি হয়, এর ভ্যালুটা আমরা লিখি জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা উইদিন ব্র্যাকেট। ঠিক আছে, তো এখানে যদি তুমি এর ভ্যালুটা প্রোভাইড করতে পারো তাহলেই আমাদের মিউ এর ভ্যালুটা বেরিয়ে যাবে, মিউটা কি মিউ কে, তাই তো। তাহলে এখানে থিটার ভ্যালুটা আমাদের নোন, জি এর ভ্যালুটা নোন, মিউটা বার করতে হবে, তার জন্য এ লাগে। আচ্ছা, এর ভ্যালুটা কি করে বার করব, দেখো বলেছে 4 মিটার স্লাইড করে গেছে। ঠিক আছে, 4 মিটার স্লাইড করে গেছে, বক্স স্টার্টস টু স্লিপ, তাহলে ওই s ইকুয়ালস টু যদি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করি, দেখো এখানে কত বলেছে দেখো, প্ল্যাঙ্ক ইন 4 সেকেন্ড, টিটা দিয়ে দিয়েছে, তাহলে এটা দিয়ে হয়ে যাবে। তাহলে 4 মিটার গেছে, ইউটা স্টার্টিং এ কি ছিল, স্টার্টিং এ কিন্তু 0 ছিল ইনিশিয়াল ভেলোসিটি, প্লাস হাফ এর ভ্যালুটা বার করতে হবে, আর এটা কত, এটা 4 সেকেন্ড মানে 60। ঠিক আছে, তাহলে দেখো এটার ভ্যালু কি হবে, সো উই আর গেটিং
the value কত 8/16 is the value for a, তাহলে a এর ভ্যালুটা কত হচ্ছে 0.5 meter per second square, right? So if the value is like that, তাহলে এখানে তুমি জাস্ট পুট করবে 0.5, ওকে 0.5 equals to, here it is 10, sin 30 মানে কত সবাই বলো, sin 30 মানে কত? হ্যাঁ মানে আর কোনো অ্যাকর্ডিং টু দ্য অপশন ইউ ক্যান গো ফর ইট, ওকে? যদি ডাইরেক্টলি বের করতে হয় আমি ভ্যালুটা বলে দিলাম। আচ্ছা আচ্ছা বুঝেছি, তাহলে লোয়ার দ্যান 0.6 করেও অনেকের অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। সো এখানে দেখো 0.6 আর 0.6 এর কমে একটা আছে, সেটা হলো 0.5। সো অ্যাকর্ডিং টু দ্য অপশন গেলে আমাদের বিটাই কারেক্ট হচ্ছে, আর যদি এরকম না থাকে তোমাকে বার করতে হয়, দিস ইজ দ্য প্রসেস, রাইট? অল অফ ইউ আন্ডারস্টুড? দেখে নাও এখান থেকে sin 30 মানে কত, হাফ 0.5, এখানে কি মিউ কে, হোয়াট ইজ দ্য ভ্যালু cos 30, cos 30 এর ভ্যালু হলো √3/2, ফাইন। সো 0.5 এখান থেকে কমন নিয়ে নিলে এখানে 5, এখানে 0.5, সো দ্য ভ্যালু ইজ 1 - ঠিক আছে? তো এখান থেকে তোমরা যে ভ্যালুটা পাবে সেটা অবভিয়াসলি, so this is the case that mu k √3 you are getting how much, this is how much, this is 0.1, so 0.9, ঠিক আছে? এরকম একটা ভ্যালু আমাদের কাছে আসছে, ওকে? তো বুঝতেই পারছো একটা √3 বসে 9 এরকম কিছু একটা ভ্যালু আসছে। তো অ্যাকর্ডিং টু দ্য অপশন যদি তুমি যাও তাহলে আমাদের হয়ে যাচ্ছে বি, ওকে? চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা, এটাকে জাস্ট সলভ করে নিতে হবে আমাদের, দিস ইজ দ্য প্রসেস, ওকে? Okay, the uniform force of this Newton acts on the particle of mass 2 kg, hence the particle is displaced from position this to this. The work done by the force on the particle, ঠিক আছে? work done on the force of the particle. All of you write the answer, কি হয়েছে? দেখো ইউনিফর্ম ফোর্স অফ দিস বলে দিয়েছে, মাস বলে দিয়েছে, পার্টিকেল ইজ ডিসপ্লেসড, তো ওয়ার্ক ডান বার করতে হবে, তো অবভিয়াসলি এফ ডট ডিএস বার করবে। এফ এর ভ্যালুটা কত দেখো 3i প্লাস জে, রাইট? 3i প্লাস জে ডট ডিসপ্লেসমেন্ট বলেছে, মানে তুমি s2 মাইনাস s1 বা r2 মাইনাস r1 লিখবে, রাইট? r2 মাইনাস r1 লিখবে, ঠিক আছে? তো আমাদের এখানে আসছে 3i প্লাস জে ডট r2, r2 এর কেসে দেখো r2টা কি ছিল 4i প্লাস 3j মাইনাস k, আর এখান থেকে এগুলো মাইনাস করবে, তো এখানে আমরা পাচ্ছি কত 2i প্লাস 3j থেকে কত আমরা j নেই, তো প্লাস প্লাস 3j, ওকে? 3j মাইনাস k এখানে প্লাস k, ঠিক আছে? মাইনাস k এখানে 2k হয়ে যাচ্ছে, বোঝা গেল? এখান থেকে এটা মাইনাস করছি, 4 থেকে 2 এখানে আর কিছু নেই বলে 3 যেটা 3j রয়ে গেল, এখানে মাইনাস কে, মাইনাস অফ মাইনাস কে 2k। তো এখানে আমরা জানি ডট প্রোডাক্টে শুধু i ডট i j ডট j সেগুলোই শুধু 1 হয়, যদি i ডট j, ঠিক আছে, j ডট k করতে যায় সেগুলো 0 হয়ে যাচ্ছে। তোমাদের ভ্যালুটা বুঝতেই পারছো 6 আর এদিকে কত 3, 9 জুল। ডান, সবাই ডট প্রোডাক্ট করতে জানো আশা করি, ডান ডান। চলো নেক্সট ইজ 67, সবার ঠিক হয়েছে? অনুপম, হ্যাঁ সবারই ঠিক হয়েছে। A ball is released from the top of a tower, the ratio of work done by force of gravity in first second, second second and third second, এটা খুবই ইজি, কারণ যখন আমরা ওয়ার্ক ডান বলবো তো ওয়ার্ক ডান বেসিক্যালি এক সেকেন্ড, এখানে বলেছে দেখো বাই এ ফোর্স অফ গ্র্যাভিটি, ফোর্স ইজ কনস্ট্যান্ট, রাইট? তো এই যে ওয়ার্ক ডান লিখবো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, দেখো 1 সেকেন্ড 2 সেকেন্ড অ্যান্ড 3 সেকেন্ড হলে ভ্যালুটা 1:4:9 এভাবে হতো, কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড আর থার্ড সেকেন্ড বলেছে, ঠিক আছে? তার মানে nth সেকেন্ডের কনসেপ্ট অনুযায়ী এটা ওই ফার্স্ট ডিসপ্লেসমেন্টের কেসটা, ঠিক আছে? সেকেন্ড আর থার্ড, তো এটার ভ্যালুটা কি হবে 1:3:5, এটা সবাই জানো। যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড টোটাল বলতো
তাহলে হতো 1:4:9 এভাবে। ঠিক আছে, ওকে হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে। 67:3, 67:3, ভিডিও ইজ ল্যাগিং, স্টিল ল্যাগিং। দেখো 67 হয়ে গেছে আমাদের, 67 হয়ে গেছে আমাদের, 68 দেখো 68 এটা কি বলেছে, a block of mass 1 kg pushed up a surface inclined to horizontal at an angle of this by a force of 10 Newton parallel to the inclined surface. আচ্ছা, if the block is pushed by 10 meter along the incline, then the work against the gravity. তো work against the gravity হলে সব সময় কি হয়, work against the gravity যদি কনজারভেটিভ ফোর্সের জন্য হয় তাহলে কি হবে, পাথ ইন্ডিপেন্ডেন্ট, ওয়ার্ক ডান ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। তো এই কেসে আমাদের ভ্যালুটা কি হচ্ছে, W ইকুয়ালস টু আমাদের ভ্যালু হবে, W ইকুয়ালস টু আমাদের ভ্যালু হবে mgh, রাইট। তো mgh, এই এইচটা তো বলা নেই, তোমাদের প্রোভাইড কোনটা করেছে, তোমাদের প্রোভাইড করেছে L। তো L আমরা h কে কিভাবে লিখবো, h ইজ ইকুয়াল টু L সাইন থিটা, তাই তো, এদিকে L আছে L, তো এটা L এর কি, এটা L এর cos থিটা, আর এইটা হলো আমাদের কি সাইন থিটা, এটা হলো আমাদের কি L সাইন থিটা। ওকে, দিস ইজ L সাইন থিটা, দিস ইজ L cos থিটা, ডাইরেক্টলি আমরা mgl সাইন থিটা বসিয়ে দেবো। তাহলে আমাদের ভ্যালু কি হচ্ছে দেখো, m এর ভ্যালুটা হলো 1 kg, g is 10, L is what, L is হলো কত বলেছে 10 মিটার, আর সাইন 30 মানে হাফ। ওকে, তো ভ্যালু কত আসছে দেখো, 100/2 50 জুল, 50 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 50 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবার ঠিক আছে। ওকে ঋতুশ্রী, অনেকক্ষণ বাদে, ডান, ঠিক আছে, ফাইন ফাইন, চলো +4 - 1। ওকে, নেক্সট মুভিং টু 69। দেখো 69 এরটা কি হবে, আবার একই জিনিস, f দিয়ে দিয়েছে। ওকে, f দিয়ে দিয়েছে, ইন দ্য x ডিরেকশন ফাইন্ড দ্য, কি বলছে, find the work done by the force in displacing the particle from x equals to -a to x equals to twice of a। ঠিক আছে, তো ওয়ার্ক ডান আবার একই জিনিস, কি করব আমরা, ইকুয়ালস টু আমরা লিখব f ডট dx। ঠিক আছে, তো এখানে তো ডটটা লাগছে না, জাস্ট ইন্টিগ্রেশন করে দিচ্ছি, জাস্ট সেম ডিরেকশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে x এর ভ্যারিয়েশনটা কোথা থেকে কোথায়, -a টু +2a। ওকে, তাহলে f কে রিপ্লেস করে দাও, রিপ্লেস করে কি লিখবে, -k/x² dx -a টু +2। ওকে, তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, x⁻² উপরে যাচ্ছে, আশা করি সবাই জানো যে 1/x² আছে, সো কি হয়ে যাবে, -2 নিচে আসছে, টু দি পাওয়ার +1। ওকে, এটা আমরা ইন্টিগ্রেশন করছি, সরি ইন্টিগ্রেশন করছি, তো ইন্টিগ্রেশনের সময় কি হবে দেখো, যদি আমাদের k(x²) আছে, আমরা ইন্টিগ্রেশন করছি, তো ইন্টিগ্রেশনের সময় দিস ইজ x⁻²। ওকে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার কি হবে, x⁻² +1, আর নিচেও আমাদের কি হয়ে যাবে, -2 +1। ওকে, সো -1 ইনক্লুড, আর এখানে তোমার x⁻² কি হয়ে যাচ্ছে, -1। ওকে, so this is the case that we are getting minus a plus k/x। তো এখানে তোমরা জাস্ট এই ভ্যালুটা পুট করে দাও, k/2 of a আর minus of 1/k। ওকে, তো আমাদের নিচে কত আসছে দেখো, 2a² আর উপরে তোমার k। ওকে, k
কে মাইনাস অফ টোয়াইস অফ কে। আচ্ছা এখানে মাইনাস এ আছে না, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তো আমাদের ভ্যালু আসছে 2k বাই, যদি এ স্কোয়ার লেখো ওপরেও একটা এ চলে আসছে, আদারওয়াইজ ইউ আর গেটিং লাইক দিস। তো 3k/2a, চলো 3k/2a ফার্স্ট ওয়ান। 3k/2a, this is the correct answer and this is for your reference. ম্যাম আমি দেখছি, এটা ঠিক হয়েছে সবাই বলো। জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন করছি আমরা, হ্যাঁ ওয়ার্ক ডান দিয়েছে f.dx, ঠিক আছে, f.dx এর ইন্টিগ্রেশন, সেটার ইন্টিগ্রেশন করে আমরা 3k/2a পেয়ে গেলাম। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, +4 হয়েছে। ওকে চলো, আচ্ছা ইফ দ্য ডিসপ্লেসমেন্ট আর অ্যালাউড টু অ্যাপ্রোচ 0 দেন দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য, এটা খুবই সহজ, এটা গ্রাফ দেখেই বুঝতে পারছো। কি বলেছে, নেট ওয়ার্ক ডান, আমি আগের অঙ্কটাতেই যেটা করলাম সেটাই, নেট ওয়ার্ক ডান বাই ভ্যারিং ফোর্স। নেট ওয়ার্ক ডান বাই ভ্যারিং ফোর্স, আমরা স্মল একটা পোর্শন নিয়ে নিয়েছি ডিএক্স পোর্শন, এফ ইন্টু ডিএক্স করে টোটালের ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে, ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, মানে এক্স অফ আই টু এক্স অফ এফ। ঠিক আছে, দেখো এক্স আই টু এক্স এফ করতে করতে সি হচ্ছে, এটা এক্স এফ আছে, প্রথমে এফ আছে, তো এটা হবে না, আই টু এফ। ঠিক আছে, কারোর কোনো সমস্যা নেই তো? চলো নেক্সটে চলে যাচ্ছি তাহলে আমরা, এটা সহজ ছিল প্রবলেমটা। চলো নেক্সট is two vehicles X and Y have masses 40 kg and 10 kg respectively. Each vehicle is acted upon by a force of 80 Newton. If both vehicles acquire same kinetic energy in times Tx and Ty respectively, then Tx by Ty is. আসেনি মানে অ্যান্সার আসেনি? ঠিক আছে দেখে নিচ্ছি। দেখো এখানে কি বলেছে, ফার্স্ট অফ অল তোমাকে বলে দিয়েছে যে ফোর্স অ্যাক্ট করেছে আর মাস বলে দিয়েছে, সো ইউ ক্যান ডাইরেক্টলি ফাইন্ড আউট হোয়াট দ্য অ্যাক্সিলারেশন। ফার্স্টের কেসে যদি এক্স হয় তার অ্যাক্সিলারেশন কি হবে, এফ বাই এম এক্স। এফটা কত দেখো 80, এমটা কত বলেছে 40, তো আমরা এখান থেকে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ডে এর অ্যাক্সিলারেশন কত, এফ বাই এম ওয়াই। এফটা কত 80, এখানে এম ওয়াইটা কত বলেছে 10 কেজি, সো এখানে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, each vehicle is acted upon by a force of 80 Newton if both vehicles acquire same kinetic energy in times Tx and Ty respectively, then same kinetic energy বলেছে, তো kinetic energy of x is equal to kinetic energy of y. এবার কাইনেটিক এনার্জিকে আমরা কিভাবে লিখি, হাফ এম ভি স্কোয়ার, উই ক্যান রাইট হিয়ার হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তো এরকম যদি হয় তাহলে এটার ভ্যালু হবে এম এক্স ইন্টু ভি এক্স এর ভ্যালুর জায়গায় আমরা কি লিখতে পারি, ভি এক্স কে কি লিখতে পারি, এ এক্স ইন্টু টি এক্স, রাইট? উই ক্যান রাইট অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি ইন্টু টাইম, উই ক্যান রাইট। ওকে, সো হিয়ার উই ক্যান রাইট ax into tx। এটা কখন পসিবল হয় বলো তো, এটা কখন পসিবল হয় বলো তো, যখন আমি বলছি যে পার্টিকেলটা ইনিশিয়ালি রেস্টে আছে, তারপরে সে একটা সাডেন ভেলোসিটিতে যাচ্ছে, তো ইউটা 0 হওয়ার জন্য আমরা এটিটা লিখতে পারি। ফাইন, সো এখানে আমরা বলছি, আচ্ছা হাফটা তো লিখছি না আমরা এখানে কি বলছি, এম অফ ওয়াই, কি বলছি, এ ওয়াই টি ওয়াই। এবার এখান থেকে কি আসছে দেখো, এম এক্স, আচ্ছা আমাকে এটা স্কোয়ার করতে হবে, সো টি এক্স বাই টি ওয়াই তার যদি হোল স্কোয়ার, টি এক্স বাই টি ওয়াই তার যদি হোল স্কোয়ার বার করি, ঠিক আছে, তো সেটার ভ্যালু কি হচ্ছে দেখো, এম ওয়াই এ ওয়াই এর হোল স্কোয়ার, এ ওয়াই এর ভ্যালু কত 8, তার হোল স্কোয়ার 64 বাই নিচে এম এক্স আছে এ এক্স এর হোল স্কোয়ার, এ এক্স কি 2 এর হোল স্কোয়ার মানে 4, তার মানে এখানে তোমরা পাচ্ছ 16। ওকে,
তো আলটিমেটলি অ্যান্সারটা কি আসছে আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি এপাশে। অ্যান্সার আসছে tx বাই ty ইকুয়ালস টু my বাই mx। my এর ভ্যালুটা কত দেখো, আচ্ছা my হলো 10। আচ্ছা এক সেকেন্ড, এটা কিন্তু স্কোয়ার আছে, হ্যাঁ এটা কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ারটাকে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, রুট করতে হবে, তো আমরা পাবো 2:1। চলো 2:1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। 2:1 is the correct answer, option C. Done? Okay, starting from rest. Done? চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সবার বোঝা গেছে, নেক্সটে চলে যাচ্ছি। Okay, if momentum of a moving body is increased to 50% of its initial value, percentage increase in its kinetic energy। মানে এটা এতবার হয়েছে যে এমনি এমনি অ্যান্সার দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ 125%। দেখো 50% ইনিশিয়াল ভ্যালুর চেয়ে বেশি কি হয়েছে, মোমেন্টাম চেঞ্জ হয়েছে। তো কাইনেটিক এনার্জি চেঞ্জ যদি আমরা বলি, ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, আমরা কি লিখি k2 বাই k1, ঠিক আছে? দিস যদি এখানে k1 লিখি মাইনাস k1, দিস ইন পার্সেন্ট, এটা পার্সেন্ট করলে আমাদের কি আসে, আমার আসে p2 স্কোয়ার মাইনাস p1 স্কোয়ার, বা বেটার টু রাইট তাই তো, তাই তো। তো p2 মানে k ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, হ্যাঁ এটা তো জাস্ট মুখস্থ, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু p স্কোয়ার বাই 2m থেকে এসছে। তো এখানে যদি বলি যে ইনিশিয়ালটার কত ইনক্রিজ হয়েছে 50%, তো উই ক্যান রাইট ইট অ্যাজ 1.5 বাই 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, 1.5 এর হোল স্কোয়ার কত, মানে 15 এর হোল স্কোয়ার 225, ঠিক আছে? তো এখানে 2.25 মাইনাস 1 কত হচ্ছে এখানে 125%, ইন্টু 100 করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে 125%, ঠিক আছে? চলো এটা তো বারবার আমাদের মুখস্থই ছিল। 73 এর অ্যান্সারটা কিরকম হবে দেখো, a particle moves in one dimension from rest under the influence of a force that varies with the distance traveled by the particle as shown in the figure. The kinetic energy of the particle after it has traveled 3 meter. কিরকম ভাবে গেছে দেখো, তোমরা গ্রাফটা দেখে জানি না বুঝতে পারছো কিনা, এটার এই লাইনগুলো কিন্তু ফিক্সড আর এইগুলো ড্যাশ, বাকিগুলো ড্যাশ লাইন, ঠিক আছে? তো তোমাকে কি করতে হচ্ছে, এইভাবে পার্টিকেলটা গেছে এইভাবে, তো তোমাকে কি করতে হবে, ফোর্স দিয়ে দিয়েছে, ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, কাইনেটিক এনার্জি, এটা কি করে আসছে, এটা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আসছে, ঠিক আছে? যে ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস অন এ পার্টিকেল ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো এখানে যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তোমরা বার করো, সেটা হয়ে যাচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল আফটার ইট হ্যাজ ট্রাভেলড, তো এর ভ্যালু কত হচ্ছে, ওয়ার্ক ডান মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এর ভ্যালুটা কত হচ্ছে দেখো, টোটালটা নেবে, তো প্রথমে এই জাস্ট স্কোয়ারটা নিয়ে নাও, তো 2 হিয়ার 2 হিয়ার, তো 2 স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 4, বাকিটা হলো আমাদের ট্রাপিজিয়াম আছে, তো হাফ ইন্টু প্যারালাল সাইডগুলোর সাম, তার মানে এদিকে 2 এদিকে 3, ঠিক আছে? 2 + 3, আর হাইটটা কত, হাইটটা হলো 1। ওকে, সো ইউ আর গেটিং 4 প্লাস আর এখানে 5/2, 6.5 জুল, 6.5 জুল, 73 6.5 জুল, আচ্ছা ডিপ কালার, হ্যাঁ 6.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ ইউ ম্যাচ, ঠিক আছে? সবাই একবার দেখে নাও কি হচ্ছে, 74টা দেখে নিচ্ছি। আচ্ছা, a ball bounces to 75% of its original height, percentage loss of its potential energy। মানে এটাও খুব সহজ প্রবলেম, ঠিক আছে? এটাও খুব সহজ প্রবলেম, কিরকম, 75% of its original height, মানে আগে ছিল mgh,
এখন আছে কি mgh এর 3/4 মানে 75%। তো বাকি কতটা থাকলো 1/4, 1/4 মানে কত পার্সেন্ট 25%। ব্যাস এতটাই সহজ, ঠিক আছে, এতটাই সহজ। 74D, ওকে 74D, ফাইন। চলো নেক্সট দেখো 75 বলছে the potential energy of 1 kg particle free to move along the y-x axis is given by। এই প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা দেখো বলেছে potential energy of 1 kg particle free to move along the x axis is given by ux equals to this, the total mechanical energy of the particle is 2 joule, then maximum speed is, okay, maximum speed is। তো আমরা যদি টোটাল মেকানিক্যাল এনার্জি ধরি তাহলে আমরা বলবো কি, হ্যাঁ টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি যদি বলি সেটা ইকুয়ালস টু আমাদের আছে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার একটা কথা ভাবো, তোমাকে বার করতে হবে কি, তোমাকে বার করতে হবে হলো ম্যাক্সিমাম স্পিড। সো ম্যাক্সিমাম স্পিড মিন্স উই আর গোয়িং টু ক্যালকুলেট ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো হিয়ার উই আর গোয়িং টু ক্যালকুলেট ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এবার টোটাল মেকানিক্যাল এনার্জিটা তো কনজার্ভ, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি তো কনস্ট্যান্ট, তাহলে সেই কেসে যদি কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয় পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে। তো এই কেসে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম, এখানে ভ্যালুটা কত বলেছে 2 জুল, সো দ্যাট 2 জুল is equal to maximum kinetic energy plus minimum potential energy। এবার পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশনটা যদি আমি বলে দিই মিনিমাম, ঠিক আছে, মিনিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি, সেই কেসে তোমরা এটাকে সলভ করে কোন কোন ভ্যালু পেতে পারো বলো। ঠিক আছে, মিনিমাম পোটেনশিয়াল এনার্জির জন্য আমরা এক্স এর ভ্যালু কি পেতে পারি, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি যদি আমরা বার করি তাহলে কি ভ্যালু বেরোচ্ছে এক্স এর বলো। সো উই আর গেটিং দ্যাট আইদার এক্স ইজ 0 or x is equal to plus minus 1, either x is 0 or this is equal to plus minus 1। তাহলে u এর ভ্যালু যদি মিনিমাম বার করি তাহলে মিনিমাম ভ্যালুটা x এর মানে x এর ভ্যালু 0 আর x এর ভ্যালু প্লাস মাইনাস 1 বসিয়ে u এর ভ্যালু মিনিমামটা আমরা কত পেতে পারি দেখো, আমরা এখান থেকে জাস্ট প্লাস মাইনাস মানে 1 বসিয়ে দেখছি, সরি এখানে 1 বসাচ্ছি, এখানে 1 বসাচ্ছি, তো উই আর গেটিং মাইনাস 1 বাই, দেখো 1/4 মাইনাস হাফ, ওকে, তো মাইনাস 1/4। এখানে যদি তুমি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলো তাহলে তার ভ্যালু কত হচ্ছে 2 মাইনাস দিস মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। সো দিস ইজ ইকুয়াল টু 2 মাইনাসে মাইনাসে প্লাস হাফ, তার মানে কত 4 দুগুণে 8, এদিকে 9/4, গট ইট। ঠিক আছে, তো এটা একটুখানি টাফ ছিল তোমাদের। দেখো হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 9/4, তাহলে যদি হাফ mv স্কোয়ারের ভ্যালু 9/4 হয় তাহলে v এর ভ্যালুটা কত হবে, v এর ভ্যালু হবে 9/2 আর নিচে m চলে আসছে, ঠিক আছে, এটা রুট। আচ্ছা m এর ভ্যালু কত 1 কেজি, তাহলে we are getting v as 9/2 রুট, তার মানে 3/2। দেখে নাও সবাই, দেখে নাও এই প্রবলেমটা একটু টাফ ছিল তোমাদের, যারা স্কিপ করে গেছো ঠিক আছে দেখে নাও সলিউশন, ঠিক আছে। আবার সহজ প্রবলেম চলে এসছে, which graph represents conservation of total mechanical energy। এই গ্রাফগুলো তোমরা অনেকবার করেছো, ঠিক আছে, অনেকবার করেছো। দেখো এখানে কি বলছে, which graph represents the total mechanical energy। একটা জিনিস আমরা জানি যে যখন আমরা বলি যে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন নিয়ে বলেছে,
তো আমরা দেখব যে মিন পজিশনে ভি কত আসছে, মানে মিন পজিশনে আমাদের কি ম্যাক্সিমাম, মিন পজিশনে যদি দেখি তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তো সেই কেসে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ধরতে হবে। তার মানে আমাদের কোন গ্রাফটা হবে বলো? কাইনেটিক এনার্জি এই কেসে, এটা যদি কাইনেটিক এনার্জি হয়, এটা মিন পজিশনে ভ্যালুটা 0, এটা হতে পারে না। তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল, এটা কাইনেটিক, কিন্তু এখানে বলেছে কাইনেটিক ইকুইভ্যালেন্ট টু টোটাল এনার্জি। এখানে বলেছে কাইনেটিক ইকুইভ্যালেন্ট টু টোটাল এনার্জি, এটা হবে না। ঠিক আছে, টোটাল মানে কি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 3। 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে 76। ওকে, ডান। চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এটাও করেনি নির্মাল্য। বাকিরা বলো কি অ্যান্সার এসছে, সবাই বলো। ঠিক আছে, এটা 3, 76 এরটা 3 এসছে। 77 দেখো, a simple pendulum is released from A as shown in the figure if M and L represent the mass of the bob and length of the pendulum respectively. The gain in kinetic energy at B is কি হবে? The gain in kinetic energy at B is, হয়েছে, এটা হয়েছে। দেখো এখানে এটা L বলেছে, ঠিক আছে, এই লেন্থটা বলে দিয়েছে L। তো এটা L মানে আমরা ইনিশিয়াল কেসে যদি দেখি, এই কেসটায়, তো এই পার্টটা কত, এর ভার্টিক্যাল জাস্ট আমরা যদি ডিরেকশনটা মাপি, এই পার্ট এর ভ্যালুটা কত হবে? This part is how much? This part is how much? ভার্টিক্যালের কেসটা আমরা ধরছি এখানে। ভার্টিক্যালের কেস যদি ধরি, মানে ভার্টিক্যাল নয়, আমাদের বেসিক্যালি এই পার্টটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এটা ভার্টিক্যালি আঁকা উচিত ছিল। এই পার্টের ভ্যালুটা, এটাই ভার্টিক্যাল বলতে চেয়েছে, এটা হয়ে যায় L cos 30। বাস এইটুকুই আপাতত দেখো, ফার্স্টে L cos 30, এখানে L। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, সরি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে যখন আমরা বলছি গেইন ইন কাইনেটিক এনার্জি, তার মানে লস ইন পোটেনশিয়াল এনার্জি উই নো। তো আমরা বলতে পারি গেইন ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু লস ইন পোটেনশিয়াল এনার্জি। তো গেইন ইন কাইনেটিক এনার্জি এখানে কত হচ্ছে, লস ইন পোটেনশিয়াল এনার্জি, মানে ধরো mgl, সেখান থেকে কত বলছি, mg, এখানে cos কত হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু লস ইন পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো আমাদের এখানে ভ্যালুটা কত হচ্ছে দেখো, লস ইন পোটেনশিয়াল এনার্জি এখানে কত হচ্ছে, A as shown in the figure, pendulum is released from A, আচ্ছা ওপর থেকে ছেড়ে দিয়েছে, if M and L represents the mass of the bob and length of the pendulum respectively, the gain in kinetic energy at B. Okay, so we are going to calculate, acha just ekhane mgl cos theta, mgl cos theta. So we are going to calculate, দেখো তো সবার কি 2 এসছে, কত এসছে এখানে ভ্যালুটা, gain in kinetic energy at B, তাহলে mgl minus mgl cos 30 করলে 2 minus root 3, এরকম কোনো অপশন তো নেই। এসছে কি 2 এসছে? ওকে ফাইন। 2 হবে। 78টা দেখো তো কি হতে পারে, 78টা দেখো তো কি হতে পারে। U is the potential energy, K is the kinetic energy, E is the mechanical energy. Which of the following is not possible for a stable system? Which of the following is not possible for a stable system? বলো কি হবে? স্টেবল সিস্টেমের জন্য কি হয়,
যে আমরা যখন লিখি টোটাল মেকানিক্যাল এনার্জি ই ইজ ইকুয়াল টু ইউ মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কে মানে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। উইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল ফর এ স্টেবল সিস্টেম। তাহলে আমরা কি জানি, কাইনেটিক এনার্জি অলওয়েজ, আমরা জানি কাইনেটিক এনার্জি অলওয়েজ গ্রেটার দেন জিরো, তাই তো। তো কে ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যদি ইউটা লিখি আমরা লিখবো কি ই মাইনাস কে, বা বেটার টু রাইট, ঠিক আছে, আমরা কেটাকে এ পাশে এক পাশে নিয়ে গেলে আমাদের ভ্যালুটা হবে কে ইকুয়ালস টু ই মাইনাস কে ইকুয়ালস টু ই মাইনাস কে ইকুয়ালস টু ই মাইনাস। তো এখানে আমি যদি বলি কে ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, তাহলে এই ই মাইনাস ইউ পার্টটাকেও গ্রেটার দেন জিরো হতে হবে। তো ইউ, তো ই মাইনাস ইউটা যদি গ্রেটার দেন জিরো হয় দেন ই ইজ গ্রেটার দেন ইউ, ঠিক আছে। তাহলে ফার্স্টের আমাদের অপশনটা কি আছে, ইউ ইজ গ্রেটার দেন ই। যদি তুমি দেখো যে নট পসিবল ফর এ স্টেবল সিস্টেম, তাহলে ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, ই ইজ গ্রেটার দেন ইউ, আর এখানে উল্টোটা দিয়েছে, তো অপশন 1 ইজ দ্য কারেক্ট। কোনটায় ডাউট আছে, কোনটায় ডাউট আছে, দেখো এটা, ঠিক আছে। কে ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, সেটা আমরা জানি, কে ইজ অলওয়েজ পজিটিভ। 4 হবে কেন, কোনটা 4 হলো, 78 অপশন 1, 78 অপশন 1। ওকে, 4 হবে না কেন, আচ্ছা, কাইনেটিক এনার্জি যদি গ্রেটার দেন টোটাল এনার্জি হয় তাহলে হবে না কেন। ওকে, আই এম জাস্ট রাইটিং হিয়ার, লুক, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমি লিখছি মাইনাস অফ জি এম এম বাই 2r, and you are writing E is equal to, sorry, this is plus, and here you are writing gmm by কত লিখি 2, হয়তো। তাহলে এই কেসে কোনটা বেশি, এই কেসে কোনটা বেশি, এই কেসে বেশি মানে আমরা বলতে চাইছি we are trying to get one is positive value, one is negative value, one is positive value, one is negative value. তো if you are comparing with respect to sign, sign এর রেসপেক্টে কম্পেয়ার করলে k is more than total energy, ঠিক আছে। এই রেসপেক্টে দেখলে আমাদের কাইনেটিক এনার্জিটা মোর হচ্ছে, বোঝা গেল, আশা করি বোঝা গেছে, ঠিক আছে, ওই রেসপেক্টটা দিয়েছে। চলো 79, 79টা দেখো কি হবে, a bob of mass m is suspended by a light string of length l. It is imparted a horizontal velocity v naught at the lowest point a such that it completes a semicircular trajectory in the vertical plane. The string becomes slack only on reaching the topmost point c as shown in figure. ঠিক আছে, এটা তো সবাই জানো যে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে যদি এটা স্ট্রিং দিয়ে কানেক্টেড হয় এই অবধি যেতে তার কত ভেলোসিটি এখান থেকে স্টার্ট করতে হয়, √5g, ইউ নো অল অফ ইউ। আর যদি এটা স্ট্রিং না হয়ে তোমার রড হতো তাহলে √4g, রাইট, ইউ নো দ্যাট। নেক্সট দেখো 80, the graph of Fahrenheit temperature, ওকে, the graph of Fahrenheit temperature, এটাকে একটু শিফট করে দিচ্ছি, দেখো কি হয়েছে, the graph of Fahrenheit temperature f versus c graph আছে, the correct relation between f and c which can be deduced from the graph, ঠিক আছে। কি করব, এটা করার জন্য যে কোনো একটা পয়েন্ট নেব, ইন বিটুইন পয়েন্টটা নিয়ে নিলাম, তার কোঅর্ডিনেট এদিকে দেখো c আছে, তো cf is the coordinate, ওকে, cf is the coordinate। তাহলে এই কেসে আমরা কি করতে পারি, এই কেসে আমরা কি করতে পারি, এই পোর্শনটা দেখো এর ভ্যালুটা কত হচ্ছে t2 - tu,
এই কেসে আমরা জাস্ট কম্প্যারিজন করার জন্য করব স্লোপ, বোথ সাইডে এই যে স্লোপটা ক্যালকুলেট করব। তো স্লোপ ক্যালকুলেট করে যদি কম্পেয়ার করি তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে, ধরো ফার্স্ট এই পয়েন্টের জন্য ক্যালকুলেট করছি ফর দ্য স্লোপ। সো ইউ উইল রাইট হোয়াট, দিস ইজ এফ, ওকে, আর এই কেসে আমরা কি লিখবো, এক্স, সরি সি, এফ বাই সি ইকুয়ালস টু এর স্লোপ কত, ওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে টি2 মাইনাস টি1 বাই এখানে কত টোটালটা টিসি। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, এদিকে এদিকে তো সি আছে, এই পার্টটা তোমার এটা হচ্ছে সি, এটা সি, কিন্তু এই পার্টটা আবার সি হচ্ছে না, সেটা এফ মাইনাস টি1 হচ্ছে, শুধু এফ হচ্ছে না, এফ মাইনাস টি1 হচ্ছে, দেখে নাও একবার, এফ মাইনাস টি1 হচ্ছে। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত আসছে, এফ মাইনাস টি1 বাই টি2 মাইনাস টি1, জাস্ট স্লোপের কম্প্যারিজন, স্লোপটা সেম থাকছে, ইকুয়ালস টু সি বাই টিসি। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লুক, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না এই কেসে তো ওইরকম কোনো রিলেশন নেই, এখানে যা প্রোভাইড করা আছে সেই অনুযায়ী করতে হবে। 32 হবে কিনা এই কেসে তো আমাদের নর্মালি বলেনি, ঠিক আছে, এখানে টি1 টি2 দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী করতে হবে, ঠিক আছে নির্মাল্য। চলো নেক্সট প্রবলেমে চলে যাই, যেটা আছে তার উপর ভিত্তি করে হবে। চলো 81, the temperature at which the centigrade and Fahrenheit scales give the same reading. Same reading কোন কেসে দেয়, কোন কেসে দেয় সবাই জানো, -40 ডিগ্রি, ঠিক আছে, -40 ডিগ্রিতে সেলসিয়াস আর ফারেনহাইট দুজনেরই রিডিং সেম হয়। চলো 82, the absolute minimum temperature for an ideal gas inferred by extrapolating the straight line to the temperature axis as shown in given graph. এই যে প্রত্যেকটা গ্যাসকে যদি আমরা এই পেছন দিকে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, এক্সট্রাপোলেট করে এখানে একটা পয়েন্টে কাট করেছে, এটা কি টেম্পারেচার সেটা জিজ্ঞেস করছে। কি টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার, সেলসিয়াস টেম্পারেচার, লো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। কেলভিন টেম্পারেচার কেলভিন স্কেলের যে কোনো টেম্পারেচারকেই কেলভিন টেম্পারেচার বলে, ঠিক আছে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এটা বলা হয়েছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে 83, দেখো কি বলেছে, a bimetallic strip consists of metals X and Y. It is mounted rigidly at the base as shown in figure. The metal X has a higher coefficient of expansion compared to that of metal Y. When bimetallic strip is placed in a cold bath, then বলো কি হবে, দেখো যদি কোল্ড বাথে রাখা হয় এর বলেছে হায়ার কোএফিসিয়েন্ট আর ওয়াই এর বলেছে লোয়ার কোএফিসিয়েন্ট। যদি এক্সপ্যানশন হতো মানে এটা হট বাথ হতো, তাহলে যেটার কোএফিসিয়েন্ট বেশি সেটা বাইরে থাকতো, মানে এরকম ভাবে বেন্ড হতো, এটা ছিল এটা থেকে এইভাবে বেন্ড হতো, বাইরে কি থাকতো এক্স, এখানে ওয়াই ইন কেস অফ হট বাথ। আর এখানে বলেছে কোল্ড বাথ, তার মানে যার কোএফিসিয়েন্ট বেশি সে তাড়াতাড়ি ঠান্ডা হবে, ঠিক আছে। তো এটা স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে, এদিকে এক্স এদিকে ওয়াই, ঠিক আছে। তো ইট বেন্ড টুয়ার্ডস দ্য লেফট, ইট বেন্ডস টুয়ার্ডস দ্য লেফট। চলো নেক্সট ইজ 84. How much should the temperature of brass rod be increased so as to increase its length by 1%? So as to increase its length by 1%. তো এখানে তোমরা জানো যে যদি আমরা লিখি ডেল এল, যদি আমরা লিখি যে ডেল এল বাই এল ইজ ইকুয়াল টু আলফা ডেল্টা টি, ঠিক আছে। তো তোমাকে বার করতে হবে ইনক্রিজ টেম্পারেচার অফ দ্য ব্রাশ রড বি ইনক্রিজ, মানে ডেল্টা টি বার করতে হবে। সো ডেল্টা টি ইজ ইকুইভ্যালেন্ট টু ডেল এল বাই এল, এখানে আলফা হয়ে যাচ্ছে। আচ্ছা ডেল এল বাই এল এর ভ্যালুটা কত দেখো, 0.1% বলেছে, হয়ে গেল 0.1% বলেছে।
সো এখানে 0.1 বলেনি, 1% বলেছে। তো 1% মানে দেখো এখানে ওপরে 1 লিখবে, নিচে কত 100, ঠিক আছে, 1% চেঞ্জ। আর আলফার ভ্যালুটা কত বলেছে 1, 0.4 শূন্য 1 2 3 4 2, ওকে, per degree Celsius. So what is the value you are getting? 1 2 here, 1 2, so 1 2 3 উপরে 1000 নিচে 2, ঠিক আছে, তার মানে হচ্ছে 500, ঠিক আছে, 500 ডিগ্রি সেলসিয়াস, ওকে ফাইন। চলো, দিস ইজ দ্য কেস। 84 এরটা হয়ে গেল আমাদের সি। দেন 85, for an ideal gas coefficient of volume expansion is given by, আইডিয়াল গ্যাসের কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন কার সাথে সমান হয় 1/t এর সাথে সমান, ঠিক আছে, এটা আলফা ভিও লিখতে পারো, গামাও লিখতে পারো, ফাইন। সবকটা +4 হয়েছে। চলো, তো ফর অ্যান আইডিয়াল গ্যাস কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন ইজ গিভেন বাই দিস alpha v equals to 1/t, so correct answer is D. Next, when temperature 86 এরটা দেখো, when temperature of water is raised from 0 to 4 degree Celsius, it, ঠিক আছে, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে যখন জল যায় তখন কি হয়, বিকজ অফ দ্য anomalous behavior water contracts, বাকি লিকুইড কি হয় এক্সপ্যান্ড হয়, ওয়াটার কন্ট্রাক্ট করে, 0 to 4 বলেছে। সো 86 অপশন 2, 86 অপশন 2, ওকে ক্লিয়ার? তো একবার থামস আপ দিয়ে দাও। ফাইন ফাইন, চলো এবার which of the following graph shows the variation of volume of water with increase in temperature? এটা আশা করি সবাই পারবে যে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ভলিউম হয়ে যায় মিনিমাম, ঠিক আছে, ডেনসিটি ম্যাক্সিমাম ভলিউম মিনিমাম। তো কোন গ্রাফটা সেটা শো করছে? সেকেন্ড, ওকে সেকেন্ড, ফাইন। চলো 88, a block of ice at 0 degree Celsius is slowly heated and converted into steam at 1100 degrees Celsius. Which of these curves represent the phenomena qualitatively? ঠিক আছে, জাস্ট এখানে ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করেনি, জাস্ট তোমাকে বলতে বলেছে গ্রাফের নেচারটা কিরকম হবে। কিরকম হবে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে চেঞ্জ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে, তার মানে কি হবে, তার মানে স্টেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কোন গ্রাফটা হচ্ছে 4 নম্বর, বাকিগুলো দেখতেই পাচ্ছ স্ট্রেট লাইন, এভাবে তো হবে না। তো 0 থেকে যখন হিট দেওয়া হচ্ছে স্টেট চেঞ্জ হচ্ছে, তার মানে টেম্পারেচারের চেঞ্জ নেই, তারপরে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, আবার কি হচ্ছে, আবার যখন বয়লিং হচ্ছে তারপর আবার টেম্পারেচার কনস্ট্যান্ট, দিস ইজ ডান। চলো 89, 89, for the phase diagram of water given in the figure, কোনটা ফেজ ডায়াগ্রামটা কি শো করছে, এটা ক্লাসেও আমাদের করানো হয়েছে এই টাইপের, ঠিক আছে। কোনটা হচ্ছে সলিড টু ভেপার যাচ্ছে, সলিড টু ভেপার যাচ্ছে মানে কি সাবলিমেশন, সলিড 0 ওএ, ওএ মানে সলিড টু ভেপার, সলিড টু ভেপার মানে সাবলিমেশন, এবি, এবি মানে সলিড টু লিকুইড, সলিড টু লিকুইড মানে কি হচ্ছে মেল্টিং বা ফিউশন, এসি, এসি মানে লিকুইড টু ভেপার মানে ভেপারাইজেশন, সাবলিমেশন ফিউশন ভেপারাইজেশন, অপশন 2, ওকে ফাইন। চলো নেক্সট, ওকে দেখো, certain quantity of water cools from 70 to 60 degrees Celsius in the first 5 minutes and to 54 degrees Celsius in the next 5 minutes. The temperature of the surrounding is, এটা নিউটনস ল অফ কুলিং দিয়ে হয়ে যাচ্ছে। কিভাবে হবে নিউটনস ল অফ কুলিং দিয়ে, দেখো আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো যে T1 minus T2 by the time taken is equal to K
অ্যাভারেজ টেম্পারেচার, অ্যাভারেজটা কিভাবে বার করি? T1 plus T2 by 2 minus Ts। ঠিক আছে, তো জাস্ট দুটোকে কম্পেয়ার করে লিখছি। ফার্স্ট কেসটার সময় কি হচ্ছে 70 থেকে 60, তার মানে ওপরে ডিফারেন্স 10, টাইম কত লাগছে 5 মিনিট। ঠিক আছে, ইকুয়ালস টু, এখানে সেকেন্ডের দরকার নেই, দেখো পরেরটাও 5 মিনিটই দিয়েছে, মানে মিনিটেই দিয়েছে। কে এবার দুটোকে সাম করে বাই 2, অ্যাভারেজ ভ্যালু 70 আর 60 যোগ করে বাই 2 করলে অবশ্যই 65 হচ্ছে, মাইনাস টিএস, টিএস এর ভ্যালুটা আমরা জানি না, বার করতে হবে। ঠিক আছে, সেকেন্ড কেসে দেখো কি হচ্ছে। সেকেন্ড কেসে আমরা এখানে লিখছি যে টেম্পারেচারটা কত ছিল 54, আচ্ছা ফার্স্ট 5 মিনিট অ্যান্ড টু 54 ইন নেক্সট 5 মিনিট, মানে 60 থেকে এবার 54 হচ্ছে। তো 60 থেকে 54 হলে এখানে 6/5 ইজ ইকুয়াল টু কে 65, তো এখানে তোমার অ্যাভারেজটা করলে কত হবে 54 প্লাস 60/2। ঠিক আছে, তো আমাদের এখানে ভ্যালু হচ্ছে 57 মাইনাস টিএস। ওকে, তো এই দুটো থেকে আমাদের যে ভ্যালু, যেটা কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা দেখো, যে এখান থেকে আসছে, যদি কে এর ভ্যালুটা একটা জায়গা থেকে নিয়ে নাও, নিয়ে আরেক জায়গায় পুট করে দিই তাহলেই হয়ে যাবে। সো উই আর গেটিং দ্য ভ্যালু অফ কে অ্যাজ 2/65 minus ts. Put it in the next equation. So we are getting এটা হয়েছে 1 আসছে। ঠিক আছে, সো ইয়েস দেখে নিচ্ছি আমরা, তো 65 into 6 and here it is 10. Okay, so chalo 65 minus ts and here we are getting 10 মানে এখানে 570 minus 5 ts। ওকে, আর এখানে আসছে 6 ts, তো ঠিক আছে 390, ওখানে 570। ওকে, তাহলে এখানে ডাইরেক্ট লিখছি, এবার ডাইরেক্ট লিখছি যে 180 ওপাশে চলে যাচ্ছে, তো এক সাইডে আসছে 180, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এখানে 60 মাইনাস 60 ওপাশে চলে গেলে শুধু টি। ওকে, হ্যাভ আই মিস সামথিং? 2/65 minus, no, fine. ওকে, এখানে দেখো 6 into 65 minus ts, 10 into this one, so 570 minus of 5 ts, sorry here it will be 10 না, এখানে 10 করেছি, এখানটা 10 হবে। ঠিক আছে, 10 ts, তো যাই হোক এখানে 10, এবার থেকে 6 এলে তোমাদের হয়ে যাচ্ছে 4। ওকে, সো 4 ts, সো এটাকে জাস্ট 4 দিয়ে ডিভাইড করে দাও, দেখো তোমাদের ভ্যালু চলে আসছে 45। ঠিক আছে, ওটা 10 হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। যাই হোক 91 দেখো, assertion a hotter body has more heat content than the colder body and reason is temperature is the measure of degree of hotness of the body. বলো কোনটা হবে? hotter body has more heat content than colder body, এটা নেসেসারিলি আমরা ম্যান্ডেটরি বলতে পারি না, কারণ ডিপেন্ডিং আপন দ্য সাইজ আমরা সেটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, মানে স্পেসিফিক হিট যদি বলি সেটা যদি আলাদা হয়, ডিপেন্ডিং আপন দ্যাট তোমার হটার বডি যে হায়ার হিট কন্টেন্ট আছে সেটা বলতে পারছি না। তো অ্যাসারশন ইজ ফলস, টেম্পারেচার ইজ দ্য মেজার অফ ডিগ্রি অফ হটনেস অফ দ্য বডি, ইজ ইট? দিস ইজ ট্রু, this is true, this is false, this is true, this is false. ওকে, তাহলে একটা ট্রু একটা ফলস এর জন্য অ্যাসারশন ইনকারেক্ট, রিজন ইজ কারেক্ট, সেজন্য আমরা পাচ্ছি হলো 4। ওকে ফাইন। 92 দেখো, when temperature difference across the two sides of the wall is increased, its thermal conductivity increases. Second reason,
Thermal conductivity depends on the nature of the material. Thermal conductivity nature of the material এর উপর ডিপেন্ড করে, কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তো থার্মাল কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন নেচার, এটা কারেক্ট। আর বলেছে যে ডিফারেন্সের উপর এটা ইনক্রিজ করে যাবে, সেটা ভুল। তার মানে রিজন ইজ কারেক্ট অ্যান্ড অ্যাসারশন ইজ ইনকারেক্ট। ওকে, assertion is incorrect, reason is correct, so 4. Next, assertion: for higher temperature the peak emission wavelength of a black body shifts lower wavelength. Huma Anwar, please write down clearly. स्लाइड क्लियर नहीं चल रहा है, स्लाइड क्लियर? आई एम डिक्टेटिंग ऑल्सो, इफ यू आर हैविंग एनी प्रॉब्लम देन टेल मी। assertion বলছে for higher temperature the peak emission wavelength of a black body shifts to the lower wavelength. আমরা winds displacement লতে পেয়েছি omega into t, that is constant, that is equivalent to b, ঠিক আছে, winds constant। তো যখন টেম্পারেচারটা বাড়ছে অবভিয়াসলি যে পিক এমিশন ওয়েভলেন্থ সেটা কি হবে, যে পিক এমিশন ওয়েভলেন্থ এম লেখে সেটা লোয়ার ওয়েভলেন্থের দিকে শিফট হয়ে যাবে, এটাও কারেক্ট। পিক এমিশন ওয়েভলেন্থ অফ এ ব্ল্যাক বডি ইজ peak emission wavelength of a black body is proportional to fourth power of the temperature. এটা ভুল, কারণ এখান থেকেই দেখতে পাচ্ছ if lambda means into t is constant, that is b, so this is proportional to 1/t. ওকে, তো এটা ভুল, তাহলে assertion ঠিক, reason ভুল, তাহলে 3 হয়ে যাচ্ছে। ওকে, 3 হয়ে যাচ্ছে। yes, hello, I think now it is clear. Try to see the questions and solve. চলো, হ্যাঁ হ্যাঁ বিটার ভ্যালুটা ঠিক আছে। 94, in the figure below two systems A and B are separated by an insulating fixed wall, adiabatic wall, and insulated from the surrounding by insulated wall. acha, choose the correct option regarding the above information. Okay, the pressures of A and B will change with time. The temperature of A and B will change with time. The thermodynamic states of A and B will not change with time. 4 হলো none of these. দেখো এখানে তোমার বলে দিয়েছে যে adiabatic wall, adiabatic wall মানে কি, no heat exchange, no heat exchange। তো no heat exchange মানে আমরা কি দেখছি এখানে, থার্মোডাইনামিক স্টেটস গুলো কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, থার্মোডাইনামিক স্টেটস গুলো কনস্ট্যান্ট আছে। তো এখানে আমাদের ভ্যালুটা, এখানে আমাদের অ্যানসারটা কি হচ্ছে 3। টেম্পারেচার অফ এ এন্ড বি মানে থার্মোডাইনামিক স্টেটস অফ এ এন্ড বি উইল নট চেঞ্জ। ওকে ফাইন, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। If two systems are in thermal equilibrium with each other, it means, if two systems are in thermal equilibrium with each other, then it means their masses are equal, temperatures may be unequal, temperatures are equal, masses and temperature both are equal, none of the above। কোনটা হবে দেখো, বলছে if two systems are in thermal equilibrium with each other, thermal equilibrium মানে কি বোঝায়, thermal equilibrium মানে temperature constant। okay, so temperatures are equal, fine, temperatures are equal। Next 96, according to zeroth law which physical quantity must have same value for the two systems? Okay, so according to the zeroth law which physical quantity must have same value for the two systems to be in thermal equilibrium? কোনটা thermal equilibrium এক্ষুনি বললাম, টেম্পারেচার। zeroth law তো টেম্পারেচারের এই সিগনিফিকেন্সই দিচ্ছে, টেম্পারেচার কনস্ট্যান্ট মিন্স thermal equilibrium। Next, for the given isothermal process A to B of an ideal gas, area under the graph is 20 joule, then area under the graph is 20 joule, তাহলে এখান থেকে কি বার করতে হবে আমাদের, given isothermal process, then এটা
এর মধ্যে কোনটা ঠিক হবে সেটা দেখো, এর মধ্যে কোনটা ঠিক হবে। দেখো এখানে আমাদের W is provided, that is 20 joule, তাহলে এখানে কি লিখবে, dq equals to du plus dw. Okay, so dw that is 0 because here it is isothermal. Isothermal এ আমাদের কি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট, তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0, তো এটা 0 হয়ে গেলে dq is equal to dw. dw এর ভ্যালুটা দেখো বলেছে 20 জুল, তো এখানে আমাদের অ্যান্সার ইজ D. ওকে, অ্যান্সার ইজ 2. ওয়ার্ক ডান ইজ পজিটিভ, তো কিউ এর ভ্যালুটা হয়ে যাচ্ছে +20 জুল। চলো আইডেন্টিফাই, না হ্যাঁ আইডেন্টিফাই হতো, identify the graphs which correctly represents an isotherm at temperature T1 and T2. এটা কি হবে, দেখো identify the graph which correctly represents an isotherm at temperature this. টেম্পারেচার বাড়ছে, PV গ্রাফ, তাহলে কিরকম হবে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে গ্রাফটা কি দেখবো, গ্রাফের নেচারটা হবে এরকম, ইনিশিয়াল টেম্পারেচার এটা, গ্রাফ আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে, এইভাবে বাড়বে, ঠিক আছে। মানে তোমাদের দেখতে হবে পি ইকুয়ালস টু, মানে আমরা লিখছি পিভি, তো পিভি যখন আমরা লিখছি দ্যাট ইজ এনআরটি বা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো টেম্পারেচার যদি বাড়ছে পি ইন্টু ভিটা বাড়ছে, পি ইন্টু ভিটা বাড়ছে, তাহলে এখানে এই গ্রাফ থেকে আমরা যদি বলি তাহলে এখানে যে এরিয়াটা কভার করছিল ফার্দার সেটা বাড়ছে, তো অ্যাকর্ডিংলি উই আর গেটিং অপশন 1. ওকে, 99. What is the answer here? Choose the correct option regarding the schematic representation of heat engine given below. Okay, এখানে দেখো কি বলেছে, বলেছে hot reservoir at T1, cold reservoir at T2, এটা working substance. Fine, তো working substance take Q1 heat from the hot reservoir, সেটা দেখতেই পাচ্ছি, এটা কারেক্ট। working substance does work Q1 minus Q2 on the environment, সেটাও ঠিক আছে, Q2 এখানে যাচ্ছে, বাকিটা কত Q1 minus Q, এটাও ঠিক। efficiency of the engine decreases with increase in Q1, efficiency আমরা কিভাবে লিখি, equals to 1 minus T2 by T1, বা এটাকে equals to লিখি 1 minus Q2 by Q1, যদি Q1 এর ভ্যালুটা বড় হয়ে যায় obviously আমরা দেখব যে efficiency of the engine will decrease. Okay, তো efficiency of the engine will decrease with the increase in Q, ঠিক আছে। তো এখানে তিনটেই ঠিক, তার মানে আমাদের correct answer is all of the above, correct answer is all of the above. Okay, next our last question. A refrigerator works between 4 degrees Celsius and 30 degrees Celsius. It is required to remove 60 calories of heat every second in order to keep the temperature of the refrigerator space constant. The power required is, okay, the power required is কি হবে, রেফ্রিজারেটর স্পেস কনস্ট্যান্ট, তার জন্য যদি আমাদের বার করতে হয় ওয়ার্ক বিটুইন পাওয়ার রিকোয়ার্ড, আচ্ছা পাওয়ার যদি আমরা বার করি, পাওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক ডান বাই টাইম, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডানটা কিভাবে বার করবে, ফর রেফ্রিজারেটর উই নো দ্যাট রেফ্রিজারেটরের জন্য আমরা বার করতে পারি যে, ঠিক আছে, Q2 বাই W, Wটা কত, W হলো Q1 minus Q, okay, so Q2 by W that will be equivalent to, যদি এফিশিয়েন্সি আমরা দেখি, so Q2 তো নয়, এখানে তোমাদের T2 এর হিসেবে বার করতে হবে না, Q2 of every second is required to remove, আচ্ছা Q2 এর ভ্যালু প্রোভাইডেড, ফাইন,
So in this case we are getting the value of this as T2 by T1 minus T2. ওকে, রেফ্রিজারেটরের কেসটা বলছি জাস্ট, আর কিছুই নয়। তো এটা যদি করতে পারি তাহলে এখান থেকে আমাদের W এর ভ্যালুটা কত আসছে, Q2 বাই T2, ওপরে চলে আসছে কি T1 মাইনাস T2। ঠিক আছে, তো এখান থেকে তুমি ভ্যালু পুট করো। T1 এর ভ্যালুটা কত দেখো, T1 মানে সোর্সের কেসে সোর্স, আর সিঙ্ক হলো আমাদের T2। ঠিক আছে, তো T1 is what, T1 is 4 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা সোর্স T1 is what 273 প্লাস 30, তাহলে কত হচ্ছে আমাদের ভ্যালুটা 303 কেলভিন, আর প্লাস চার্জ যোগ করলে 273 এর সাথে আমাদের হয়ে যাচ্ছে 277 কেলভিন। গট ইট ফর সিঙ্ক। সো জাস্ট প্লেস দ্য ভ্যালু অ্যান্ড উই আর গেটিং Q2 এর ভ্যালুটা দেখো 600 ক্যালোরি, ক্যালোরি থেকে 4.2 গুণ করে দেবো জুলে চেঞ্জ করার জন্য, নিচে আছে 277, ওপরে কত আছে দুটোর ডিফারেন্স মানে ওই 30 থেকে 4 বাদ দিলে আমাদের হচ্ছে 26। ঠিক আছে, তো জাস্ট ডু দ্য অ্যাপ্রক্সিমেশন করলে এখানে আসবে 26কে নিয়ারলি এটা লিখে দাও, কত হচ্ছে দেখো 26 মানে এটা নিয়ারলি আমরা এখানে কত পাচ্ছি 10, তো এটা থেকে 10 10 কেটে যাচ্ছে, সো আমরা নিয়ারলি এর ভ্যালুটা পাবো হলো 24-এর আশেপাশে, 24.6 এর কাছাকাছি। 24.6 এর কাছাকাছি যে ভ্যালুটা এখানে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ 23.65, অপশন 1। ওকে, no I am not going to enter in Big Boss. Okay, please solve the problems. Okay, চলো, তো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার পেপার ডিসকাশন। তো সবার আশা করি সব ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে, যাদের ক্লিয়ার হয়নি তারা আরেকবার এই ভিডিওটাকে দেখে নেবে। ওকে, সো সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।